অ্যাকশন তাদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আমরা তোমার সাথে পরিবারের পক্ষ থেকে মুক্তিদানের পক্ষ থেকে কথার কারণে বাংলাদেশের ছাত্র সমাজ গর্জে উঠেছিল। সেই গর্জে উঠে টিকটক থেকে তেতুলিয়া রূপসা থেকে কেরানীবাড়ির জল করার মৌসুম মোল্লার নেতৃত্বে বিএনপির এই মিছিল পরবর্তী এই অনুষ্ঠানের সমাবেশে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি জনাব শাহাদাত হোসেন খান। আরো উপস্থিত আছেন এই কেরানীবাড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুবদল, ছাত্রদল, বিএনপি, মহিলা দল, সঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানান। বন্ধুরা আমার, আজকে এই ছাত্রদল, বিএনপি এবং সংগ্রামী সাথী বন্ধুগণ, এই শীতকালের মাঠে যদি আওয়ামী লীগ স্বৈরাচার আর কোন দুঃশাসন দেখায়, আমরা তাদেরকে প্রতিহত করবো এবং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবো। এই শেখ হাসিনা স্বৈরাচারী আজকে সবাই তার অভিযোগের কথা বলছে, সে আবার পানি ছেড়ে দিয়ে আবার মানুষের জনগণের দুর্ভিক্ষ লাগাইতেছে, কিন্তু ওরা দিনে দিনে এত বছর চলে গেছে, আজও তা করতেছে। আমরা চাই এই সরকারের পতনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নের বাস্তবায়নের রাজনীতি। বন্ধুরা, তাই আমরা বলতে চাই ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন হতে শুরু করে সমস্ত নেতাদেরকে এই দেশের মাটি থেকে চিরদিনের জন্য উচ্ছেদ করে দিতে হবে। কেরানীবাড়ির মাটি কবরের মতোই শহীদ জিয়াউর রহমানের মাটি ছিল। স্বাধীনতার পর, দুর্ভিক্ষের পর দেশের চরম অবস্থায় কেরানীবাড়ির মুরব্বীরাই শহীদ জিয়ার হাত ধরে এই দেশে বিএনপিকে এগিয়ে নিয়ে গেছিলেন। আজকে তারা সকলেই আমাদের নেতা নুরুদ্দিন হাতকে শক্তিশালী করার জন্য একত্রিত হয়ে যে বাজারে আমার ইউনিভার্সিটি নর্থ সাউথের পক্ষ থেকে আমার নিজস্ব কলিগ এবং আমার সিনিয়র জুনিয়র যত ভাইরা আছে সবাই সংঘবদ্ধ হয়ে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়ে এই এক দফা দাবির সাথে একমত হয়ে সেখানে আমরা স্লোগান ধরেছি। আজকের এই গণতন্ত্র আমরা কিভাবে রাখবো সেটা আমাদের উপরে নির্ভর করবে। সেই জন্য আমাদের এই চাঁদাবাজ, দখলবাজ এবং যারা দুর্নীতি করে তাদেরকে আমাদের রুখতে হবে এবং তা রোখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধতার প্রমাণ আরেকবার আজকে এখানে হলো বিক্ষোভের মাধ্যমে। হাসিনার নামে শিবচরের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। সেই মামলার আসামি ফিরআউন হাসিনা প্রধান, তার বোন শেখ রেহানা, তার প্রতিবন্ধী ছেলে সজীব ওয়াজেদ, তার উত্তরসূরি কিছু কুচক্রী মহল, কিছু ফিরআউনের এই উত্তরসূরি, তাদেরই আত্মীয়, নিকটতম আত্মীয় জনাব নূরে আলম চৌধুরী লিটন, তার ভাই নিকসন, তার পিএস মনির চৌধুরী সহ শিবচর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সংগঠনরা এই মামলার আসামি। এরা সহ 161 জন কুচক্রী যারা শিবচরের মানুষের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষিত করছে। তার ভাইরা আমার, আপনারা জানেন এই মামলার বড় উদ্দেশ্য একটা, এই ফিরআউন হাসিনার উত্তরসূরি বিশেষ করে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, আপনার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, যুবলীগ, গুন্ডালীগ, কুত্তালীগ, আপনার পৌরসভার মেয়র, পৌরসভার কমিশনার যারা আছেন, তারা যদি আমার বিএনপি কোন নেতা কর্মী বিচারের জন্য তাদের কোন ইউনিয়ন পরিষদে, পৌর
পৌরসভায় যদি কখনো যায় তাদেরকে দাঁড় করে বলছে তোরা তো বিএনপি করো, তোদের বিচার এই পরিষদেও হবে না, এই পৌরসভায়ও হবে না। ভাইরা আমার, আমি তারই প্রতিবাদ স্বরূপ এই লিটন চৌধুরীর জঘন্য উত্তরসূরিদের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ শুরু করছি, এই প্রতিবাদ শেষ পর্যন্ত করে ছাড়বো।